প্রকৃতি আমাদের দিয়েছে অসংখ্য আশ্চর্য প্রাণী, কিন্তু তাদের মধ্যে সাপ এমন এক প্রাণী যাকে একসময় মানুষ ভয় পেত, আর এখন সেই সাপই হয়ে উঠেছে লাখো ডলারের ব্যবসার উৎস। আজ আমরা জানব কিভাবে সাপ পালন থেকে শুরু করে তার চামড়া দিয়ে তৈরি হয় বিলাসবহুল ফ্যাশন সামগ্রী, ব্যাগ, বেল্ট, জুতা, এমনকি গাড়ির সিট পর্যন্ত। সবকিছু শুরু হয় খামার থেকে, যেখানে সাপের ডিম ফোটানো, বাচ্চা সাপের যত্ন নেওয়া আর পূর্ণবয়স্ক সাপে পরিণত করা সবই হয় বৈজ্ঞানিকভাবে। খাবার, তাপমাত্রা, আলো আর আর্দ্রতা সবকিছুই নিয়ম মেনে নিয়ন্ত্রণ করা হয়। প্রতিটি সাপের চামড়া সংগ্রহ করার সময় লাগে সূক্ষ্মতা ও দক্ষতা, কারণ একটি ভুলই নষ্ট করতে পারে পুরো চামড়া। এই কাজটি হাতে হাতে করা হয়, যেন একজন শিল্পী তার ক্যানভাসে কাজ করছে। এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ, কারখানার দিকের যাত্রা। সংগ্রহ করা সাপের চামড়া প্রথমে ধোয়া হয়, তারপর তা বিশেষ রাসায়নিক দিয়ে ট্যানিং করা হয়, যার ফলে চামড়াটি হয় আরও মজবুত, টেকসই এবং চকচকে। এই প্রক্রিয়া শেষ হলে চামড়াগুলো পাঠানো হয় ফ্যাশন কারখানায়। সেখানে দক্ষ কারিগররা আধুনিক মেশিনের সাহায্যে চামড়াকে রূপ দেন ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, ঘড়ির ফিতা, এমনকি মোবাইল কভারেও। বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন গুচি, প্রাডা, লুই ভিটন এই সাপের চামড়া ব্যবহার করে তৈরি করে তাদের বিলাসবহুল পণ্য। শুধু ফ্যাশন নয়, ফেরারি আর রলস রয়েসের মতো গাড়িতেও ব্যবহার হয় এই সাপের চামড়া সিট কভার তৈরিতে। এই শিল্পের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ খামারে কাজ করছেন, কেউ কারখানায়, আবার কেউ ডিজাইনার হিসেবে তৈরি করছেন নতুন নতুন পণ্য। ফলে সাপ পালন আজ আর শুধু কৃষির অংশ নয়, এটি এখন একটি পূর্ণাঙ্গ শিল্প, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। আজকের দিনে এই শিল্পের বাজার মূল্য কোটি কোটি ডলার।